রাখি বন্ধনের জেঠু তাদেরকে আদর করে বাসা দিয়ে বেরিয়ে যায় তার কর্মস্থলে। এদিকে তার জেঠি একা একা বলতে থাকে, কি বলে ওদের জেঠুই নাকি ওদের বাবা মা, ওদের সব সম্পত্তি আমি ঠিক কেড়ে নিব এবং ওদেরকে ঠিক বাড়ি ছাড়া করব। রাখি চিন্তা নেই, ওর ব্যবস্থা আমি করে ফেলেছি। ঠিক তখনই উকিলের ফোন আসে। সে তখন তার হাজবেন্ডকে আবার ডাকে উকিলের সাথে কথা বলার জন্য। কথা বলা শেষে বন্ধনের জেঠি তার হাজবেন্ডকে বলতে থাকে তাড়াতাড়ি করে ওই ছেলেটার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে সব টাকাগুলো সেখানে রাখতে। এর পরের সিনে দেখা যায় রাখির জেঠি রাতের বেলা যখন রাখি বন্ধন ঘুমিয়েছিল ঠিক তখনই তাদের রুমে প্রবেশ করে আলমারি খুলে সম্পত্তির দলিল নিজের কাছে নিয়ে নেয়। রাখি সবকিছুই টের পায়, কিন্তু রাখি বুঝতে পারেনি এটা সম্পত্তির দলিল। সে মনে করেছে একটি কাগজ মাত্র। সে জিজ্ঞেস করে তার জেঠি কেন এসেছে। সে তখন জানায় এই তো রাখিকে দেখতে এসেছে। এরপর রাখিকে কোলে নিয়ে শুয়ে দেয়। এর পরের সিনে দেখা যায় বন্ধনের কাছে 1000 টাকা রয়েছে। তার জেঠুকে জিজ্ঞেস করে মিমি যে স্কুলে পড়ে সেই স্কুলে পড়তে ঠিক কত খরচ লাগে। তার জেঠু সেই খরচের কথা বলতে থাকে। এদিকে তার জেঠি টাকার হিসেবের কথা শুনে মনে করতে থাকে বন্ধন হয়তো তার বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তির হিসাব চাইছে। এই নিয়ে বন্ধনকে অনেক বকাঝকা করতে থাকে। এর পরের সিনে দেখা যায় বন্ধন একটি গাড়ি মোছে। তার গায়ের শার্ট খুলে এবার যদি কিছু টাকা পাওয়া যায় তাকে যে টাকা জমাতে হবে, একটু একটু করে তার বোনকে ভর্তি করাতে হবে। গাড়ির ড্রাইভার বন্ধনকে ভিখারি বলে ছোট করলে বন্ধন তাকে কড়া গলায় জবাব দেয় সে ভিখারি নয়। তখনই দেখা যায় গাড়িটি ছিল তন্নির মায়ের, যেই বাড়িতে এর আগে সে গিয়েছিল। তনির মা তাকে জিজ্ঞেস করে সে এখানে গাড়ি কেন পরিষ্কার করছে, আবার তাদের বাড়িতে গিয়ে সেই কাজও করলো। বন্ধন তখন বলে তার বাবা মা নেই, সে চায় তার বোনকে ভালো স্কুলে ভর্তি করাতে, সেখানে অনেক টাকা লাগবে। তনির মা তখন বলে সে যদি তার বোনকে ওই স্কুলে ভর্তি করাতে পারে তাহলে তার বই খাতা কেনার যা যা খরচা লাগবে সবটা সে দিবে। তন্নি জানায় তার যে বইগুলো আছে সবগুলো সে রাখিকে দিয়ে দিবে, সে তো নতুন ক্লাসে উঠে যাবে তাই। বন্ধন শুনে বেশ খুশি হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় তন্নির বাবা ফিরলে তন্নির মা তাকে জিজ্ঞেস করে এমন একটি দিন গেল কিন্তু তন্নির বাবা কেন ঠিক সময় মতো আসতে পারলো না। তন্নি এবং তন্নির মায়ের ভীষণ অভিমান হয়, কিন্তু তন্নির বাবা তন্নিকে বোঝাতে সক্ষম হয়। মা মেয়ের মান ভাঙায়। এর পরের সিনে দেখা যায় রাখি বন্ধন ঘুমিয়েছিল। বন্ধন হঠাৎই যেন স্বপ্ন দেখে তার মা এসে তাকে ঘুম পাড়াচ্ছে। মা মা করে জেগে ওঠে, কিন্তু উঠে দেখতে পায় তাদের সামনে তাদের মদন মামা দাঁড়িয়ে রয়েছে। এর পরের সিনে দেখা যায় রাখির জেঠি তার মদন ভাইকে বলছে রাখিকে একজন রাস্তায় দেখেছে, সে তাকে দত্তক নিতে চায়। রাখিকে তার হাতে তুলে দিতে হবে যে করেই হোক, আর সেই কাজটা যেন মদন করে। বন্ধন আড়ালে দাঁড়িয়ে সবটা শুনে ফেলে এবং ভীষণ কষ্ট পায়। বাবা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলতে থাকে কি করবে সে, কিছুই তো বুঝতে পারছে না কিভাবে তার বোনকে তার কাছে রাখবে। রাখিকে বন্ধন কিছু খাবার এনে দেয়, কারণ বন্ধন জানতো বাসায় যে খাবার রাখা আছে তাদের জন্য যে ভাত রাখা আছে তা গন্ধ হয়ে গেছে, ওটা বন্ধন খেয়ে নিবে, রাখি যেন না খায়। এরপর মদন এসে সেখানে উপস্থিত হলে রাখি তাকে কংসু মামা বলে খেপালে সেও তখন রাখির উপর ভীষণ খেপে যায়। রাখি কলা খেতে খেতে লুকিয়ে পড়ে এবং কলা খাওয়ার পরে সেই কলার খোসা ফেলে দেয় মদনের পায়ের সামনে। সে আবারও পা বাড়াতেই হোঁচট খেয়ে পড়ে যায়। এদিকে রাখি তাড়াতাড়ি করে তার দাদার কাছে গিয়ে বলতে থাকে তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে। এর পরের সিনে দেখা যায় চম্পা চামেলি দাস এই বাড়িতে সে উপস্থিত হয়েছে। সে রাখির জেঠির কাছে জানায় রাখিকে সে নিয়ে যাবে দত্তক হিসেবে, বিনিময়ে 5 লাখ টাকা। সেও ভীষণ লোভে পড়ে যায়, তাকে 50,000 টাকা অ্যাডভান্সও করে দেয়। রাখিকে কাছে ডেকে তাকে চকলেটের প্রলোভন দেখায়, কিন্তু রাখি সবটা শোনার পরে তাকে বলে না কিছুতেই সে তার কাছে থাকবে না, সেই চম্পার সাথে থাকবেও না, খাবেও না, ঘুমবেও না। চম্পা রাখির জেঠিকে বলে যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ গুছিয়ে ফেলতে, রাখিকে তার হাতে তুলে দিতে। চম্পা যখন সেই বাড়ি থেকে বের হচ্ছিল বন্ধন তাকে দূর থেকে দেখে ফেলে এবং চিনেও ফেলে সেদিন সে রাখিকে নিয়ে যেতে চেয়েছিল। এরপর বন্ধন বাড়িতে এসে বলে এতটা বড় হয়নি, সে কি এত বড় বস্তা কি বহন করতে পারে, তার ব্যথা হয়। যে মহিলা এসেছিল সে কে? ভিডিওগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।